জামাত ইসলামকে নরম পায়া কতজন যে কত খেলা খেললো বেচারাদেরকে নিয়ে, এই দিক দিয়ে ফতুয়ার খেলা, ওই দিক দিয়ে সেকুলারদের খেলা। জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শুরু। এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৎকালীন বাদশার নিয়ম অধীন ওই সংবিধানের অধীনে মন্ত্রী হয়েছেন, তখন তাকে কি করতে হয়েছে? ওই নিয়মগুলোকে সাথে সাথে তিনি বাদ দিতে পারছেন? বাদ দিতে পারেন। তুই তো ক্ষমতায় আসছেন, তারপরেও বাদ দিতে পারেন নাই। সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওনার ভাইকে বনিয়ামিনকে যে রাখতে চাইছে, রাখার কোনো সুযোগ ছিল না ওই রাষ্ট্রের সংবিধান অনুযায়ী। এটা কিন্তু আল্লাহর সংবিধান অনুযায়ী না, মিশরের তৎকালীন সংবিধান অনুযায়ী রাখতে পারেন নাই। ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ বলতেছেন যদি আল্লাহ না চাইতেন, তা আল্লাহ চাইছেন। আল্লাহ হযরত ইউসুফের মাথার মধ্যে বুদ্ধি দিয়েছেন, ইলহাম করেছেন, ওহী করেছেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিস্টেম করে ভাইকে, এই ঘটনা আমরা সবাই জানি যে চোর সাজাইলেন, চোর সাজানোর পরে চোরের শাস্তি হিসেবে রাইখা দিলেন। এখান থেকে এটা স্পষ্ট যে আপনি যখন ক্ষমতার কেন্দ্রে আসেন নাই, আপনি তো সাথে সাথে এগুলো পাল্টাইতে পারবেন না। রাষ্ট্রীয় কারণে আপনাকে অনেক কিছু করতে বাধ্য হতে পারে, এইটা আপনার চরিত্র অথবা আপনার আদর্শ নয়। আর এটা করার সুযোগ যদি রাষ্ট্রীয় কারণে কেউ বাধ্য হয়, এটা সুযোগ আছে কিনা? নিশ্চয়ই আছে। আল্লাহ সূরা নাহলের যেখানে ১০৬ নং আয়াতে আল্লাহ বলতেছেন, ওমান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, কুফরিও যদি কেউ ঈমানের পরে কেউ যদি কুফরিও করে ফেলে, ইল্লা মান উকরিহা, তবে কিভাবে করছে? বাধ্য হয়া। কাঠামোগত বা অন্য কোনো বাধ্যবাধকতার কারণে যদি করে, তাহলে আল্লাহ এটাকে ইস্তেসনা করেছেন। তবে বলছে অকলবুহু মুতমাইনুম বিল ঈমান, তার ঈমান মুতমাইন বিল কলব থাকতে হবে। ওইটা আছে কি আছে না, ওইটা আপনি কি দেখবেন? কেউ দেখে? আল্লাহ সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াতে এই কথা স্পষ্ট মূলনীতি দেন নাই যে ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি কোনো কারণে বাধ্য হয়ে কোনো পাপের কাজেও সে যায়, আল্লাহকে বলেন নাই সে যদি বাধ্য হয়ে যায় তাহলে ফালা ইসমা আলাইহি, তার উপরে কোনো গুনাহ নাই। ডক্টর আফওয়া খালেদকেও আমরা অনেক প্রশ্নবিদ্ধ করেছি, আপনি ওটা করতেছেন কেন, ওটা করতেছেন। তিনি বলেছিলেন না যে আরে ভাই আপনি এই চেয়ারে আসেন, এটা তো সেকুলারের চেয়ার, এই চেয়ারটা যে পরিবর্তন করতে আমরা চাইতেছি, ওটা তো আপনারাও দিতেছেন না। আমরা আলেমরাই তো সেকুলারদের এই সেকুলারিজমের চেয়ারকে শক্ত রাখতেছি বিভিন্নভাবে। তো এই দায় কি শুধু বেচারাদের তাদের উপরে আসবে, আমাদের উপরে আসবে না? অনেক কম আইকিউর লোক আছে যে এখানে আবার এই হাদিসের দলিল দিবে, যেটা তিরমিজিতে আসছে, মুসনাদ আহমদের ১০৯৮ নং হাদিস হিসেবে আসছে, যে আল্লাহ রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিক বা আল্লাহর অবাধ্যতা করে কোনো বান্দার আনুগত্য করা যাবে না। আরে ভাই আনুগত্য কাকে বলে? আনুগত্য